ওকে আমার কোলে দাও একটু। আরশাদ চোখ তুলে তাকাতে মুখ কাছুমাছু করে বলে। একটু কোলে নিতে ইচ্ছে করছে। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয়। এরশাদ কোলে নিয়ে তাকিয়ে থাকে বাচ্চাটার মুখের দিকে। ভীষণ মায়াবী চোখজোড়া, হাতে মুখে পুড়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ঘণ্টাখানেক পর এরশাদ চলে যায় বাড়ি থেকে। আরশাদ ছেলেকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। নোরা বিছানায় বসে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। গভীরভাবে হয়তো কিছু ভাবছে, তাই আরশাদের আগমন টের পাচ্ছে না। আরশাদ কিছু সময় তাকিয়ে থাকে নোরার দিকে। এই মেয়ে। গম্ভীর স্বর শুনে চমকে ওঠে নোরা। দ্রুত বিছানা থেকে নেমে এসে দাঁড়ায় আরশাদের সামনে। কি ভাবছিলে এত মনোযোগ দিয়ে? কিছু না। মিথ্যে বলছো কেন? সত্যি কিছু ভাবছিলাম না, এমনি বাইরের দিকে তাকিয়েছিলাম। আব্রাহামকে নাও, কাপড় ভিজিয়ে ফেলেছে, চেঞ্জ করে দাও। নোরা আব্রাহামকে নিজের কোলে তুলে নেয়। আরশাদ টাওয়াল হাতে বাথরুমে প্রবেশ করে। তেল দিয়ে চুল চিটচিটে করে দিয়েছে। আব্রাহামকে নিয়ে বিছানায় বসে আবার ভেজা কাপড় চেঞ্জ করিয়ে শুকনো কাপড় দিয়ে ঢেকে নেয়। সন্ধ্যা পেরিয়ে গেছে। কিছুক্ষণ আগেই মাগরিবের নামাজ শেষ হয়েছে। আরশাদ ছেলের উপর ঝুঁকে পড়ে কথা বলছে। বিছানার অন্য পাশে নোরা বসে আছে চুপচাপ। বিয়ের এতদিনে আজকে প্রথম আরশাদকে এত কথা বলতে দেখেছে। ও তো ভেবেছিল আরশাদ বেশি কথা বলে না, সব সময় গম্ভীর আর চুপচাপ হয়ে থাকে, শুধু প্রয়োজনেই কথা বলে। আরশাদ মুখ তুলে ওর দিকে তাকাতেই নোরা দৃষ্টি সরিয়ে নেয়। দরজায় নক হয়। নোরা আর আরশাদ দুজনেই দরজার দিকে তাকায়। আরশাদ গম্ভীর স্বরে বলে, কে? পরপর কয়েকজনের প্রবেশ ঘটে রুমের ভিতর। সকলের দিকে চোখ সরিয়ে দিয়ে আরশাদের দিকে তাকায় নোরা। আরশাদ নিজেও ওর দিকে তাকিয়ে আবার নিজের পরিবারের দিকে তাকায়। আরশাদ বাবা মা ভাই বোন কাকা কাকি আর কাকাতো ভাই এসেছে। স্থির হয়ে বসে থাকে আগের মতোই। নোরা জড়সড় হয়ে যায়। এরা কারা? আরশাদের বাড়ির লোক নাকি? আরশাদের ভাইও তো আছে। আরশাদের বাবা এগিয়ে এসে দাঁড়ান আরশাদের সামনে। গম্ভীর স্বরে বললেন, এই বাচ্চা কার? আমাদের। তোমার? আর কার? আমার আর আমার ওয়াইফের। তোমার ওয়াইফকে? আরশাদ নোরার দিকে তাকায়। ওই যে বসে আছে মিসেস আরশাদ চৌধুরী। কে ওই মেয়ে? আমার ওয়াইফ, আমার বাচ্চার মা। সেটা তো বুঝতে পারছি, কিন্তু কে ওই মেয়ে? বংশ পরিচয় কি? আরশাদ রেগে তাকায় ছোট ভাইয়ের দিকে। এরশাদ দুদিকে মাথা নাড়ায়। আরশাদের বাবা রেগে গিয়ে গলার স্বর বাড়িয়ে বললেন, তোমার জন্য মেয়ের অভাব ছিল? দুনিয়াতে মেয়ে অভাব হয়েছে যে আজে বাজে মেয়েকে কিনে এনে বিয়ে করতে হবে? আরশাদ নিজেও রেগে চিৎকার করে ওঠে। দ্যাটস নট নাও, শাট আপ আব্বু। আরশাদের হঠাৎ চিৎকারে ভয় পেয়ে কেঁদে ওঠে আব্রাহাম। নোরা সহ রুমের সবাই কেঁপে উঠেছে ভয় পেয়ে। আরশাদ নোরার দিকে তাকিয়ে ধমকে সুরে বলে, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ওকে কোলে নিয়ে শান্ত করো। নোরা দ্রুত এগিয়ে এসে আব্রাহামকে কোলে নিয়ে আরশাদের পাশেই বসে থাকে। আরশাদের বাবা আবার মুখ খুলতে নিলে আরশাদ থামিয়ে দিয়ে বলে, আব্বু এমন করছো কেন? কি বলে এসেছিলে আর এখন কি করছো? চলো এখান থেকে। ছাড়ো আমার হাত। ও কি পেয়েছে? নাম পরিচয়হীন একটা বাচ্চা এনে বলছে ওর বাচ্চা। কোথা থেকে কোন মেয়েকে কিনে এনে বিয়ে করে নিয়েছে? আরশাদ বসা থেকে উঠে দাঁড়ায়, খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে গর্জন করে বলে, আমার পার্সোনাল লাইফ নিয়ে তোমাকে ভাবতে হবে না। অনেক উপকার করেছো তোমরা আমার। উচ্চ নাম ডাক ওয়ালা বংশ থেকে তো বউ এনে দিয়েছিলে। সে কি করেছে ভুলে গেছো? ভালো বংশের মেয়ে লাগবে না আমার। আমাকে আমার মতো থাকতে দাও, বাঁচতে দাও। নোরা আজে বাজে মেয়ে না। ওর চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। ওকে আমি এই কারণে কিনে এনেছি যেন এই জন্মে আমাকে ছাড়তে না পারে। ও পচে গলে মরলেও আমার কাছেই মরবে। আর যদি আব্রাহামের কথা বলো তাহলে কান খুলে শুনে রাখো। আব্রাহাম এখন আমার ছেলে। ওর সবচেয়ে বড় পরিচয় ও আরশাদ চৌধুরীর ছেলে। আমাদের বিরক্ত না করলে আমি খুশি হব। তোমরা এখন আসতে পারো। তোমার বাড়ি বলে বাড়ি থেকে বের করে দিচ্ছ? যা ভাবো, আমার মাথা খারাপ করবে না। এমনিতে মানসিক অবস্থা ঠিক নেই। উল্টাপাল্টা কি করে ফেলবো রাগের মাথায় আমি নিজেও জানি না।
সবাই যাও এখান থেকে। আমি তোমাদের কারো কোনো সমস্যা করার জন্য বা বিরক্ত করার জন্য যাইনি। তোমাকে বড় করেছে কে? এত দূর এনেছে কে? বড় করার জন্য আর এত দূর আনার জন্য দাম চাইছো? যদি দাম চেয়ে থাকো তাহলে একবারে শেষ করে দাও আমাকে, নয়তো একটু শান্তিতে বাঁচতে দাও। দম নিয়ে আবার বলে, তুমি কি বলতে চাইছো? তোমার টাকায় খেয়ে পরে বড় হয়েছি, লেখাপড়া করেছি, আর এই বাড়ি গাড়ি করেছি। এই বাড়ি গাড়ি সব দিয়ে দিলাম তোমাদের, কিচ্ছু লাগবে না। আমার শুধু লাগবে একটু মানসিক শান্তি, যার সন্ধান আমি পেয়ে গেছি। আমার আর কিচ্ছু লাগবে না। এই নুরা, নামো বিছানা থেকে, থাকবো না এই বাড়িতে। ব্যাগের মধ্যে শুধু আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। নোরা বিছানা থেকে নেমে দাঁড়ায়। ওর শরীর থরথর করে কাঁপছে। আব্রাহাম এখনো কান্না করছে ভয়ে। আরশাদ ছেলেকে নিজের কোলে তুলে নিয়ে বলে, 2 মিনিটের মধ্যে ব্যাগ গোছাও। বিলাসবহুল জীবন দিতে না পারলেও মোটামুটি ভালো রাখতে পারবো তোমাদের, এতটুকু অ্যাবিলিটি আছে আমার। আরশাদের মা বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে তুমি? এই বিষাক্ত শহর, মানুষ আর পরিবেশ ছেড়ে অনেক দূরে। এ শহরের মানুষ আর বাতাস বিষাক্ত হয়ে গেছে, আমাকে ভালো থাকতে দিচ্ছে না। আমার ভালো থাকা সহ্য হচ্ছে না। এরশাদ বাবার দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, ভাইয়া যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও চলে যাব। যেদিকে যেতে ইচ্ছে করে সেই দিকে চলে যাব। আমি খুশি হয়ে তোমাদের জানালাম যে ভাইয়ার অতীত ভুলে মুভ অন করেছে, বিয়ে করেছে, সংসার করছে, বউ আছে, বাচ্চা আছে, আর তুমি এসে এখানে আগুন ধরাচ্ছ। সাইলা তো তোমার পছন্দ করা মেয়েই ছিল। হ্যাঁ, কি করেছে সেই মেয়ে? তুমি কি আরেক সাইলাকে বিয়ে করাতে বলছো ভাইয়াকে? হ্যাঁ, সব মেয়ে কি এমন হয়? শাইলা অমন ছিল বলে কি অন্য মেয়েও অমন হবে? অন্য মেয়েকেই তো বিয়ে করেছে। ভাবি কি দেখতে কুৎসিত? হ্যাঁ, ভাইয়ার পছন্দ হয়েছে সেই জন্য বিয়ে করেছে। সংসার ভাইয়া করবে, তাই পছন্দটা তারই হওয়া উচিত, তাই না? যদি ভাইয়ার সমস্যা না হয় তাহলে তোমার সমস্যা কেন হচ্ছে? নাম পরিচয়হীন সন্তান কি কারো ঘরে বড় হয় না? কত শত দম্পতি আছে যাদের বাচ্চা হয় না, তারা এত এতিমখানা বা হসপিটাল থেকে তো বাচ্চা দত্তক নেয় নাকি? কত শত শিশুর নাম পরিচয় তো থাকে না। তোমার মামা তো ভাই তো বাপের পরিচয়হীন মেয়েকে এনে নিজের পরিবারের পরিচয় দিয়ে বড় করেছে, বিয়ে করেছে। নোরা কোনো রকমে শুধু ব্যাগের ভিতর আব্রাহামের কাপড় চোপড় আর প্রয়োজনীয় অল্প কিছু গুছিয়ে নিয়েছে। আরশাদ নিজের ফোনটা ট্রাউজারের পকেটে ভরে নেয়। এগিয়ে এসে ব্যাগটা হাতে নিয়ে বলে, আমার আগে আগে হাঁটবে, যাও রুম থেকে বের হও। নোরা মাথা নিচু করে দরজার দিকে আগায়। পেছন পেছন আগায় আরশাদ। এরশাদ বড় ভাইয়ের হাত চেপে ধরে। আরশাদ ভয়ঙ্কর রকম রেগে তাকায় ওর দিকে। এরশাদ শুকনো ঢোক গিলে বলে, রাত হয়ে গেছে ভাইয়া, তুমি এই রাতের বেলা আব্রাহাম আর ভাবিকে নিয়ে কোথায় যাবে? এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? ছাড় আমার হাত। আমি খুব ভালো করেই জানি আমার বউ বাচ্চাকে কিভাবে ভালো রাখতে হবে। আমাদেরকে নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা থাক তোদের নাম ডাক বংশ পরিচয় নিয়ে। আজকে থেকে সবাই ভাববি আই আরশাদ চৌধুরী মরে গেছে। মরে তো সেদিনই গেছি, শুধু দেহে থেকে আত্মাটা বের হওয়া বাকি। আমার মরার খবর শুনলে তোরা কেউ যাবি না আমাকে দেখতে। এরশাদের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে নুরাকে বলে, না এটা দাঁড়িয়ে পড়েছো কেন? চলো এখান থেকে। কোনো টেনশন করতে হবে না, আমি আছি তো। আমি যতদিন বেঁচে আছি কোনো ঝড় তোমাদের দুজনকে ছুঁতে পারবে না। আরশাদ রুম থেকে বেরিয়ে আসে নোরা আর আব্রাহামকে নিয়ে। এরশাদ আর ওর চাচাতো ভাই দৌড়ে এগিয়ে এসে আরশাদকে আবার থামায়। টেনে ধরে বলে, এটা তোমার বাড়ি, তুমি নিজের বাড়ি ছেড়ে কোথায় যাবে? এই বাড়ি গাড়ি করার পিছনে তো তোদেরই অবদান ছিল। এসব নিয়ে থাক তোরা, ছাড় আমাকে। আরশাদের মা এগিয়ে এসে ছেলের সামনে দাঁড়িয়ে ছেলের হাত মুঠো করে ধরে বললেন, কি বলছো আরশাদ? কোথায় যাবে? তোমার আব্বুর পক্ষ থেকে আমি মাপ চাইছি আরশাদ, উনি ভুল করে ফেলেছি, মাফ করে দাও। তোমার বাড়ি ছেড়ে তুমি কেন যাবে? যাওয়ার হলে আমরা যাব। তোমার জন্য আমরা যেমন করেছি তেমন তুমিও আমাদের জন্য অনেক করেছো। তোমার আব্বু যা খুশি বলুক, ওনার মাথা খারাপ হয়ে গেছে। তুমি নিজের বাড়ি ছেড়ে যেও না বাবা। ছাড়ো তোমরা আমাকে। যেখানে আমার বউ বাচ্চাকে অপমান করা হয়, ছোট করা হয়, তাদের নাম বংশ পরিচয় নিয়ে কথা ওঠে, সেখানে থাকবো না আমি। পেছন থেকে আরশাদের বাবা বললেন, টাকা দিয়ে কিনে আনলেই সেই মেয়ে সারা জীবন তোর কাছে থাকবে নাকি?
আরেকজন বাকি কথা শেষ হওয়ার আগে আরশাদ সামনের দিকে দৃষ্টি রেখে গর্জন করে বলে, জাস্ট শাট আপ। আর একটা বাজে কথা বলবে না। নুরার দুনিয়া জুড়ে থাকবো শুধু আমি আর আমাদের ছেলে। ওকে আমি না কারো সামনে যেতে দেব, না ওর হাতে মোবাইল ফোন দেব, আর না কোনো দিন কোনো ছেলে ওর সামনে আসতে পারবে। প্রয়োজনে ওকে আমি একটা রুমে সারা জীবন পাখির মতো বন্দি করে রাখবো। তারপরে ওর মনের মধ্যে শুধু আমি থাকবো। একটু চুপ করে ভাইয়ের দিকে তাকিয়ে রাগী স্বরে বলে, হাতছাড়া মার, তুই আসবি না আমার সামনে, সর এখান থেকে। আরশাদের মা বললেন, আরশাদ, তুমি তোমার বাড়িতেই থাকো, আমরাই চলে যাচ্ছি। দেবরের দিকে তাকিয়ে বললেন, ছোট ভাই, আপনার ভাইকে নিয়ে চলুন এখান থেকে। এসেছিলাম ছেলে আর ছেলের বউ বাচ্চাকে বাড়িতে নিয়ে যেতে, আর এ নিয়ে এসে এখানে আগুন ধরিয়ে দিল। আরশাদের কাকা আরশাদের বাবাকে টেনে ধরে রুম থেকে বেরিয়ে আসেন। সবাই এগিয়ে যায় সিঁড়ির দিকে। আরশাদ পেছন থেকে বলে, আর কোনো দিন কাউকে যেন না দেখি এই বাড়িতে। আগামী কাল থেকে তোমাদের অফিসে যাব না আমি। আরশাদের বাবা কিছু বলতে চাইলেন, তার আগেই ওনার ছোট ভাই ওনার মুখ চেপে ধরে বললেন, ছেলেটার মাথায় আর আগুন ধরিও না। ওর মানসিক অবস্থা ঠিক নেই, আমরা সবাই জানি। ও যে অতীত থেকে বেরিয়ে এসেছে এটাই তো অনেক। আমি তো ভেবেছিলাম ও আর জীবনও বিয়েই করবেন। ও যখন বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকতে চাইছে তখন ওকে ভালো থাকতে দাও না। মানুষের সামনে এই বউ বাচ্চার পরিচয় দিবে কিভাবে? সেটা ও ভাববে। চুপ করো এখন, চলো এখান থেকে। আমি এই বাচ্চাকে কোনো দিন মেনে নিব না। আরশাদ সিঁড়ির কাছে এগিয়ে এসে গলা ছেড়ে মেড আর সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলে, আর কোনো দিন আমার অনুমতি ব্যতীত যেন কেউ এই বাড়ির ভেতর প্রবেশ করতে না পারে। যদি করে সেদিনই সবাইকে বের করে দেব বাড়ি থেকে। কথাগুলো বলে ধূপতাপ পা ফেলে রুমের দিকে এগিয়ে আসে, আবার ব্যাগটা হাতে নিয়ে বলে, ভেতরে আসো। আরশাদের পেছন পেছন ভিতরে প্রবেশ করে নোরা। আব্রাহাম এখনো কেঁদেই চলেছে। বাবার চিৎকারে অনেক ভয় পেয়েছে বাচ্চা ছেলেটা। আরশাদ আব্রাহামকে নোরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, ওকে খাওয়াও। নোরা কোলে তুলে নিয়েই বিছানায় উঠে শুয়ে পড়ে ছেলেকে নিয়ে। খেতে দিল, প্রথমে খেতে চায় না আব্রাহাম। আরও কতক্ষণ কান্নাকাটির পর খাওয়া শুরু করতে কান্না বন্ধ হয়ে যায়। এখনও কেঁপে কেঁপে উঠছে বাচ্চা ছেলেটার ছোট্ট দেহখানা। নোরা এক হাতে আগলে ধরে নিজের বুকের সাথে। ওর দুটো চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করেছে। আরশাদের বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। যত যাই হয়ে যাক, ও কোনো আজে বাজে মেয়ে নয়। ও নিজে থেকে কোনো পাপ কাজ করেনি, কোনো অন্যায় করেনি। পাপ আর অন্যায় তো হয়েছে ওর সাথে। ও তো দোষী নয়, ও ভুক্তভোগী। আব্রাহামের কাছে নিজের ছেলে না, ওকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে। অতীতে আরশাদের সাথে কি হয়েছিল, ওর বউয়ের কি হয়েছে, কি করেছে ওর বউ, পুরোটা জানতে ইচ্ছে করছে নোরার। আরশাদ ওর জন্য আর আব্রাহামের জন্য নিজের বাবার সাথে এভাবে কথা বলল। আরশাদের বলা প্রত্যেকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। চোখের পানি আরো বেশি বেশি পড়তে থাকে। কান্নার শব্দ না হলেও নোরার শরীর কেঁপে কেঁপে উঠছে। বোঝাই যাচ্ছে চাপা কান্না কাঁদছে। আরশাদ এখনো আগের মতো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে বিছানায় শুয়ে থাকা দুজনের দিকে। পেছন থেকে নোরাকে দেখেই বুঝতে পারছে নোরা কাঁদছে। কেন আসলো সবাই? ভালোই তো ছিল। আরশাদ তো চিনত নিজের বাবাকে, এই কারণে কাউকে কিছু বলেনি এতদিনও। যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেসব নিয়ে আর মাথা ব্যথা নেই আরশাদের। এখন না জানলেও পরে ঠিকই জানতো, আর এই একই কাহিনী করত। সত্যি কোনো দিন চাপা থাকে না, কোনো না কোনোভাবেই বেরিয়ে আসে। বিছানায় উঠে নোরার পাশে লম্বা হয়ে শুয়ে পড়ে। কাত হয়ে নোরার গায়ের উপর হাত রাখে। নোরা দ্রুত নিজের চোখের পানি মুছে নেয়, কিন্তু লাভ হয় না। অবাধ্য চোখের পানি সমানে বেরিয়ে আসছে। এই মেয়ে। নোরা সাড়া দিতে চাইলেও পারছে না। সাড়া দেওয়ার আগেই কান্না বেরিয়ে আসবে। এই মেয়ে, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? নোরা গুমড়ে কেঁদে উঠে এবার। আব্রাহাম খাওয়া বন্ধ করে একবার মায়ের মুখের দিকে তাকায়, তারপর আবার খাওয়া শুরু করে। আরশাদ ভালোভাবেই জড়িয়ে ধরে নোরাকে। ওর বুকের সাথে মিশে আছে নোরার পিঠ, মাথা ঠেকে আছে থুতনির সাথে। কাঁদছো কেন? নোরা কান্না জড়ানো গলায় বলে, কি কিছু হয়নি? কিছু হয়নি, তাহলে কাঁদছো কেন? নোরা কথা বলে না। আরশাদ চোখ বন্ধ করে ধীরে স্বরে বলে, আমাকে ছেড়ে চলে যাবে? কোথায় যাব? কার কাছে যাব?
অন্য পুরুষের হাত ধরে? আরশাদের গলার স্বর আর কথা শুনে নুরার ভিতর পর্যন্ত কেঁপে ওঠে। এমন কথা বলছে কেন আরশাদ? অন্য পুরুষের হাত ধরে কেন চলে যাব? কথা বলছো না কেন? অন্য পুরুষের সাথে কেন যাব? নুরা ঘাড় উল্টে আরশাদের মুখের দিকে দেখার চেষ্টা করে। আরশাদ আবার বলে, অন্য পুরুষের দিকে তাকালো তোমার চোখ উপড়ে নেব আমি। তুমি শুধু আমাকে দেখবে, আমাকে ভালোবাসবে, এই আরশাদ চৌধুরীকে। তোমার অলিতে গলিতে শুধুমাত্র আমার বিচরণ থাকবে। নুরা ঘাড় সোজা করে নেয়। আরশাদ নুরার গালে হাত রেখে নিজের মুখের দিকে ফিরিয়ে বলে, বলো, ভালোবাসবে না আমাকে? বাসবো? আমাকে ছেড়ে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে? নুরা কান্না গিলে বলে, এইসব কি বলছেন আপনি? যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অন্য কাউকে কেন ভালোবাসবো? আপনি আমার স্বামী, ভালোবাসলে তো আপনাকেই বাসবো। অনেকের কথা মনে পড়ে না তোমার? নুরা স্তব্ধ। উত্তর দাও। মনে পড়ে না। কেন পড়ে না? ভালোবাসনি ওকে? ও তো তোমার স্বামী ছিল। ভালোবাসিনি ওনাকে, ভালোবাসার মতো কোনো কিছুই উনি করেননি আমার জন্য। সব সময় শুধু আমাকে কষ্ট দিয়েছে, মারধর করেছে। আমাকে বিয়ে করার পরেও অন্য মেয়েদের কাছে গেছে, সব সময় আমার সাথে অন্যায় করেছে। আরশাদ আর কোনো কিছু বলে না, নুরাকে জড়িয়ে ধরে নিশ্চুপ হয়ে থাকে। নুরার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। আরশাদ নুরাকে বিয়ে করে আনার পর থেকে আজ পর্যন্ত ওর সাথে করা ব্যবহারের কথাগুলো স্মরণ করে। ও নিজেও তো নুরার সাথে সেরকম ভালো ব্যবহার করেনি, ভালোভাবে কথাও বলেনি। যতবার কথা বলেছে হয় রাগী গম্ভীর স্বরে, নয়তো ধমক দিয়ে। ওর আর অনিকের মধ্যে পার্থক্য কোথায়? ও নিজেও তো অনিকের মতো খারাপ আচরণই করে আসছে বিয়ের রাত থেকে। আহা, কি অন্যায়টা না করে আসছিল এই ছোট মেয়েটার সাথে। শায়লার উপর জমে থাকা রাগের কারণে নিরহ নুরাকে শাস্তি দিয়েছে। এই শাস্তি তো নুরার পাওনার কথা নয়। মেয়েটা তো ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছিল, শিকার হয়েছিল এক মানুষরূপী জানোয়ারের। ও নিজে এনেও তো সেই কষ্টই দিচ্ছে। ছোট্ট মেয়েটা এত কিছু সহ্য করছে কিভাবে? ওকে দেখলেই কেমন ভয়ে জড়সড় হয়ে যায়। তখন নুরাকে দেখে ওর আনন্দই হতো, কিন্তু এখন কষ্ট হচ্ছে। ওকে কতটা ভয় পেয়ে মেয়েটা ভয়ে অমন জড়সড় হয়ে যেত। ও যেন নুরার জন্য একটা আতঙ্ক। মেয়েটা ভয়ে ওর দিকে তাকায়ও না ঠিক মতো। নুরার সাথে করা অন্যায়গুলো আরশাদের ভিতর অপরাধবোধ জাগিয়ে তুলেছে। বড় অন্যায় করেছে মেয়েটার সাথে। কিছুটা সময় নীরবতা পেরিয়ে যায়। আব্রাহাম ঘুমিয়েছে, হ্যাঁ। ওকে ছেড়ে এদিকে ফেরো। নুরা আব্রাহামকে ছেড়ে নিজের কাছের থেকে একটু দূরে শোয়ায়। ঘুরে শোয় আরশাদের দিকে। আরশাদ নুরাকে বুকে চেপে ধরে, চুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে নরম স্বরে বলে, সরি নুরা। আরশাদের কথা আর গলার স্বর শুনে অবাক নুরা। বুক থেকে মুখ তুলে আরশাদের মুখের দিকে তাকায়। কান্না করার কারণে নুরার চোখ মুখ কিছুটা ফুলে উঠেছে। আরশাদ নুরার চোখে চোখ রেখে নরম স্বরে আবার বলে, আমি তোমার সাথে এই কয়েকদিন অনেক অন্যায় করেছি নুরা। অমানুষের সাথে থেকে আমিও অমানুষ হয়ে গেছিলাম। একজনের রাগ আরেকজনের উপর ঝেড়েছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মাফ করবে না আমাকে? ভালোবাসবে না আমাকে? নাকি অনেকের মতো আমিও তোমার মনে জায়গা পাবো না? নুরার দু চোখ ভরে ওঠে আবার। আরশাদ ওর গালে হাত রেখে ব্যাকুল স্বরে পাগলের মতো বলে, প্লিজ ভালোবাসো আমাকে। বলো ভালোবাসবে। বলো বেইমানি করবে না আমার সাথে। কোনোদিন ঠকাবে না আমাকে। কি হলো বলো? নুরা ফুঁপিয়ে ওঠে আরশাদের পাগলামোর কথা শুনে। আরশাদ নুরাকে আবার বুকে চেপে ধরে চুলে হাত বুলিয়ে বলে, দেখো, আর কষ্ট দেব না আমি তোমাকে, একটুও কষ্ট দেব না, প্রমিস। শুধু সারা জীবন আমাকে ভালোবাসবে। তোমার হৃদয়ের গভীরে তো এখনো কোনো পুরুষের জায়গা হয়নি, সেখানে তুমি আমাকে জায়গা দাও সারা জীবনের জন্য। নুরা আরশাদের টি শার্ট খামচে ধরে শক্ত হাতে, ভয় লাগলেও কাঁদতে কাঁদতে বলে, আপনি আর ধমক দেবেন না আমাকে? দেব না। রাগারাগি করবেন না আমার সাথে? করব না। রাতে কষ্ট দেবেন না আমাকে? আরশাদ চোখ বন্ধ করে একটু দম নিয়ে তারপর বলে, দেব না। এতদিন যা যা করেছি এমন কিছু আর করব না। তুমি শুধু আমার কথা শুনবে, চলবে? আমাকে আর আমাদের ছেলেকে ভালোবাসবে। সব করব। আমাকে কোনোদিন ঠকাবে না।
আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, প্রতারণা করবে না আমার সাথে, মিথ্যে বলবে না আমাকে। কিচ্ছু করব না। কাঁদছো কেন? আব্বুর কথায় অনেক কষ্ট পেয়েছো? তোমাকে কষ্ট দেওয়ার জন্য আর কেউ আসবে না এই বাড়িতে। আপনি ওনাদের সাথে এমন করলেন কেন? আব্বু কি বলেছে শুনোনি? নোরা চুপ করে থাকে। খাবার খাবে, ওঠো। আরশাদ নোরাকে ছেড়ে দেয়। নোরা উঠে বসে। আরশাদ নিজেও উঠে বসে। হাত মুখ ধুয়ে দুজনে ফ্রেশ হয়। মেড খাবার দিয়ে গেছে। আরশাদ এখন নোরাকে আর খাবার বাড়তে বলে না, নিজে খাবার বেড়ে নেয় একটা প্লেটে। চেয়ার টেনে নিজের পাশে এনে নোরার দিকে তাকিয়ে বলে, এখানে বসো। নোরা বসে আরশাদের পাশে। আরশাদ ভাত মেখে নোরার মুখের সামনে তুলে ধরে বলে, হা করো। বিনা বাক্যে হা করে নোরা। আরশাদ নোরার মুখে ভাত পুড়ে দিয়ে নিজের মুখে নেয়। নিজের হাতে নোরাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেতে থাকে। নোরার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আরশাদ মুখে ভাত পুড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দেয় নিজ হাতে। গালে হাত রেখে নরম স্বরে বলে, কি হয়েছে? কষ্ট দেব না তো আর। নোরা আরশাদের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ফুঁপে ওঠে। বুদ্ধি হওয়ার পর আজ পর্যন্ত কেউ ওকে এভাবে যত্ন করে খাইয়ে দেয়নি। যে আরশাদ সন্ধ্যার পরেও ওর সাথে রেগে রেগে ধমক দিয়ে কথা বলল, সে আরশাদ হঠাৎ করেই পরিবর্তন হয়ে গেছে। নোরার বিশ্বাস হচ্ছে না আরশাদ ওকে খাইয়ে দিচ্ছে এত যত্ন করে। এত সুন্দর করে ভালোভাবে আরশাদ ওর সাথে কথা বলবে সেটাও দুঃস্বপ্নেও ভাবেনি। আরশাদ কি সত্যি পরিবর্তন হয়ে গেছে নাকি নোরা স্বপ্ন দেখছে? ঘুমিয়ে আছে কি এখন? ঘুম ভাঙলে কি সব আগের মতন হয়ে যাবে? আরশাদ আগের মতো ওর সাথে রাগারাগি ধমকাধমকি করবে? ওকে কষ্ট দেবে? নোরা, কাঁদছো কেন? নোরা কেঁদে কেঁদে বলে, আপনি সত্যি সত্যি আমাকে আর কষ্ট দেবেন না? না, একদম কষ্ট দেব না আর তোমাকে। এখন কান্না বন্ধ করে হা করো। নোরা চোখের পানি মুছে কান্না বন্ধ করার চেষ্টা করে। বড় বড় শ্বাস নেয়। আরশাদ ভাতের লোকমা তুলে ধরতেই হা করে আবার। চোখ দুটো পানিতে ভরে ওঠে। টুপ করে গাল বেয়ে গড়িয়ে পড়ে মুহূর্তে। আরশাদ তাকিয়ে থাকে নোরার মুখের দিকে। খাওয়া দাওয়া শেষ হলে দরজা লাগিয়ে দেয় আরশাদ। নোরা বিছানায় উঠে শুয়ে পড়ে। আরশাদ মেন লাইট অফ করে ডিম লাইট অন করে শুয়ে পড়ে নোরার পাশে। যত্ন সহকারে নোরাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। আরশাদের বুকে ডর ভয়হীন নিরাপদ আশ্রয় পেল নোরা। লুকিয়ে পড়তে চায় প্রশস্ত বুকের গভীরে। রাত পেরিয়ে নতুন ভোরের আগমন ঘটে। নোরা আরশাদের বুকে মিশে ঘুমিয়ে আছে। একটু আগে এই বুকে এসে ঘুমিয়েছে আবার। আব্রাহাম রাত 3টার সময় ঘুম থেকে জেগে উঠেছিল। ফজরের পরপরই ঘুমিয়েছে আবার। আজকে রাতে আব্রাহামকে কোলে নিয়ে বসে থাকতে হয়নি নোরার। আরশাদ নিজেই ছেলেকে কোলে নিয়ে বসেছিল। নোরাকে বলেছিল ঘুমিয়ে পড়তে, যেহেতু আব্রাহাম পেট ভরে খেয়েছে তাই আর কাঁদতো না। কিন্তু নোরা ঘুমায়নি। দুজনকে বসিয়ে রেখে ও কিভাবে ঘুমাবে? আব্রাহাম আর নোরা ঘুমিয়ে গেল, আরশাদ ঘুমায়নি। ওর ঘুম আসছে না। ওর এখন অপরাধ বোধ হচ্ছে। নোরার চুলের ভাঁজে চুমু খায়। গাল ঠেকিয়ে রেখে বিড়বিড় করে বলে, তুমি শুধু আমার হয়ে থেকো, আমি তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়বো। মাঝে 2 দিন পেরিয়ে গেছে। আরশাদ বাড়ি থেকে বের হয় না, কোথাও যায় না, অফিসেও যায় না। সত্যি সত্যি সব সময় স্ত্রী সন্তানের সাথেই থাকে। আব্রাহামকে নিয়ে এখন আর নোরাকে বেশি কষ্ট করতে হয় না। আরশাদ যেহেতু বাড়িতেই থাকে, ও নিজেও দেখাশোনা করে আব্রাহামের। আরশাদের প্রতি ভয় অনেকটা কেটে গেছে নোরার। এখন আর আরশাদকে আগের মতো ভয় লাগে না ওর। আরশাদ নিজে থেকেই ওর অতীত নোরাকে বলেছে। আব্রাহামকে কিভাবে পেয়েছে সেটাও বলেছে। আরশাদের অতীত শুনে নোরা স্তব্ধ হয়ে গিয়েছিল। ওর সাথে আরশাদ অমন ব্যবহার করার কারণও বুঝতে পেরেছে। আর আব্রাহামের ঘটনা জানতে পেরে তো মেয়েটা কেঁদেই ফেলেছিল। আব্রাহামকে বুকে জড়িয়ে ধরে। নোরা এখন আব্রাহাম আর আরশাদ দুজনকে ভীষণ ভালোবাসে। অযত্ন, অবহেলা আর কষ্ট পেয়ে আসা নোরা আরশাদের যত্ন ভালোবাসা পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে করে। কোনোদিন ভাবিনি এমন দিনও ওর জীবনেও আসতে পারে। কেউ ওকে ভালোবেসে আগলে রাখবে, ওকে নিয়ে ভাববে, ওর ভালো মন্দের খেয়াল রাখবে, ও কিভাবে খুশি থাকবে সেটা ভাববে। প্রথম দিকে তো আরশাদকে নোরার কাছে সাইকো পাষাণ পুরুষ মনে হয়েছে। কেমন অদ্ভুত ব্যবহার করত, সব সময় রেগে থাকতো, ওকে কষ্ট দিত। কষ্ট পেলে সবাই ভেঙে পড়ে না, অনেকে নষ্টও হয়ে যায়।
তবে আরশাদ হয়েছিল সাইকো টাইপের হৃদয়হীন। আরশাদ আব্রাহামকে নিয়ে সোফায় বসে আছে, নোরা ঘুমিয়ে আছে বেডরুমে। বেচারি গত রাতে ঘুমাতে পারেনি, দুই বাপ বেটার যন্ত্রণায়। আব্রাহামকে ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে। আব্রাহাম ঘুম থেকে আবার উঠে গেল, নোরার ঘুম ভাঙেনি। আরশাদ ছেলেকে তুলে নিয়ে নিচে নেমে এসেছে যেন নোরার ঘুম না ভাঙে। কলিং বেল বেজে ওঠে। সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান ভিতরে এসে আরশাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্যার আপনার মা এসেছেন, কিছুতেই যাচ্ছেন না, গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। আর কে এসেছে? আপনার ছোট ভাই। আর কেউ আসেনি? না স্যার। ভিতরে আসতে দিন। দারোয়ান বেরিয়ে যায়। কয়েক মিনিট পরে আরশাদ আর ওর মা ভিতরে প্রবেশ করে। আরশাদ একবার দুজনের দিকে তাকিয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। কিসের জন্য এসেছো? এভাবে কথা বলছো কেন? কিভাবে আশা করছো? কেন এসেছো সেটা বলো। এখনো রেগে আছো? কি জন্য এসেছো সেটা বলো। বাড়ি ফিরে চলো। আরশাদ ছেলের দিক থেকে চোখ সরিয়ে মার ভাইয়ের দিকে তাকায়। ওর তাকানো দেখেই ভয় পেয়ে যায় এরশাদ। বাড়িতেই আছি আমি। ওই বাড়িতে ফিরে চলো। কেন? ওখানে আমরা সবাই আছি। এখানে আমার স্ত্রীর সন্তান আছে। আমরাও ছেলের বউ আর নাতিকে কাছে পেতে চাই। তোমাদের কি মনে হয় যেখানে আমার স্ত্রীর সন্তান সম্মান পাবে না আমি ওদের সেখানে নিয়ে যাব? সম্মান পাবে না কেন? অবশ্যই সম্মান পাবে। বাড়ি বয়ে এসে অপমান করে গেছো আর এখন বলছো বাড়িতে নিয়ে গিয়ে সম্মান দেবে? হাউ স্ট্রেঞ্জ। এভাবে বলছো কেন? আমি আমার স্ত্রীর সন্তানকে নিয়ে ওই বাড়িতে যাচ্ছি না। আরশাদের মা আরশাদের পাশে বসেন, ছেলের হাত ধরে বললেন, বাবা প্লিজ ফিরে চলো। তোমার আব্বু আর কিচ্ছু বলবে না। উনি মেনে নিয়েছে তোমার স্ত্রী সন্তানকে। উনি নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল বুঝতে পেরেছে ভালো কথা, কিন্তু আমরা যাচ্ছি না। নোরা এখনো অনেক ছোট, বাচ্চা একটা মেয়ে। ও একটা বাচ্চা হয়ে আরেক বাচ্চাকে একা একা কিভাবে সামলাবে? আমি আছি তো, আমি ওকে সাহায্য করব। তুমি তো সব সময় বাড়িতে থাকবে না। বাড়িতে না থাকলে থাকবো কোথায়? অফিসে তো আর যাবই না, বাইরেও আমার কোনো কাজ নেই। তুমি নিজের বিজনেসের জন্য তো বছরে 2-3 বার স্পেনে যাও, তখন নোরা একা একা কিভাবে সামলাবে? বাড়িতে মেড আছে। তুমি যাবে না? না। নোরা যদি রাজি হয় যেতে, তবুও যাবে না? আমার কথার ওপরে নুরা টু শব্দ করার সাহস করবে না। মেয়েটাকে এভাবে ভয় দেখাও কেন? তোমার কথা শেষ হলে আসতে পারো। আমার কথা বলতে ভালো লাগছে না। আরশাদ, আমি তোমার মা। সেজন্য এতক্ষণ ধরে কথা বলছি। প্লিজ ফিরে চলো বাবা। তোমাদের কি মনে হয় যে রুমে ওই নষ্ট মহিলা বছরের পর বছর থেকেছে, সেই রুমে আমি আমার স্ত্রীর সন্তানকে নিয়ে থাকবো? ওই রুমে না থাকলে অন্য রুমে থাকবে। আমি ওই বাড়িতে ফিরতেই চাই না। তুমি অতীত থেকে পালিয়ে বাঁচতে চাচ্ছ? তুমি সব কিছু থেকে পালালেও নিজের থেকে কিভাবে পালাবে ভাইয়া? ওই রুমে ওই বাড়িতে শায়লা থাকলেও তোমার বুকেও তো ঘুমিয়েছে। আগুন চোখে তাকায় ভাইয়ের দিকে। এরশাদ শুকনো ডোক গিলে বলে, আমি বলতে চাইছি অতীত থেকে পালিয়ে বাঁচার চেয়ে অতীত ভুলে যাওয়াই ভালো। তুমি ফিরে চলো, ভাবি আর আব্রাহামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো, অতীতের সব ভুলে যাবে খুব শীঘ্রই। আমি যাব না ওই বাড়িতে। এই কথা কতবার বলতে হয়? আব্বু তোমাদের যেতে বলেছে। তাহলে সে আসেনি কেন? ইগোর জন্য। আরশাদ, ফিরে চলো। ওখানে গেলে আব্রাহাম পরিবারের সবাইকে কাছে পাবে। নোরারও বেশি কষ্ট হবে না ওকে একা একা সামলাতে। একটা বাচ্চা বড় করা খুব ইজি না। আমি যাব না বলছি তো, প্রয়োজনে সব কাজ ছেড়ে ছুড়ে আমি বাড়িতেই থাকবো। আরশাদের রাগ দেখে ওর মা চুপ হয়ে যান। আব্রাহাম ড্যাব ড্যাব করে বাবার মুখের দিকে তাকিয়ে হাত খাচ্ছে। ওকে দেখতে ভীষণ আদুরে লাগছে। নাতিটাকে একটু খুলে দাও। আরশাদ ঘাড় কাত করে মায়ের মুখের দিকে তাকায়, মুস্কি হেসে বলে, নাতি? রাস্তার নাম পরিচয়হীন একটা বাচ্চাকে বাড়িতে তুললে বাড়ির মান সম্মান কমে যাবে না? একটা আজে বাজে মেয়েকে ছেলের বউ হিসাবে মেনে নিলে আব্বুর বংশের নাম ছোট হবে না? আরশাদ, আরশাদ চুপচাপ তাকিয়ে থাকে কিছুক্ষণ। আব্রাহামকে মায়ের কোলে দিয়ে বলে, আমি এখন কোথাও যাব না। যদি কোনোদিন যেতে ইচ্ছে করে তাহলে যাব, আর ইচ্ছে না করলে যাব না। তোমার অহংকারী হাজবেন্ডকে বলে দিও এই আরশাদ চৌধুরী কারো ধারে না, এই সমাজের আর না মান সম্মানের। আমি যেভাবে খুশি থাকবো, ভালো থাকবো, সেটাই করব।
অন্য কাউকে খুশি করার জন্য, ভালো রাখার জন্য নিজের খুশি আনন্দ ভালো থাকাকে বিসর্জন দেব না। প্রকৃতিতে রাত নেমে এসেছে, চারপাশ অন্ধকারে নিমজ্জিত। আশেপাশে কোথাও নেই শহরের কোলাহল ব্যস্ততা, একদম শান্ত নীরব পরিবেশ। এরশাদ আর ওর মা রাতের খাবার খেয়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওনারা হাজার চেষ্টা করেও আরশাদকে যাওয়ার জন্য রাজি করাতে পারেনি। আরশাদ নিজে কথায় অনড়, যাবে না মানে যাবে না। ওর যদি কোনো দিন যেতে ইচ্ছে করে তখন যাবে। আব্রাহাম একটু আগেই ঘুমিয়েছে। নোরা চুপচাপ শুয়ে আছে ছেলের পাশে। আরশাদ নিচে গেছে, এখনো আসেনি। বেশ কিছুক্ষণ পর আরশাদ রুমে প্রবেশ করে। নোরা মাথা তুলে তাকায় ওর দিকে। আরশাদ দরজা লাগিয়ে এগিয়ে আসে হাসি মুখে। এই গম্ভীর রাগী মুখে এখন বেশিরভাগ সময় হাসি ফুটে থাকে। হাসলে লোকটাকে মারাত্মক লাগে। নজর কেড়ে নেয় ওই হাসি। আরশাদ সোজা বিছানায় উঠে নোরার দুদিকে 4 হাত পা দিয়ে ঝুঁকে পড়ে মুখের কাছে। নোরার মুখের উপর ফু দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি দেখো এভাবে তাকিয়ে? কই? একটা কথা বলো। কথা বলতে গেলে তুমি তোতলাও কেন? নোরা চুপ করে থাকে। আরশাদ নোরার উপর ভর ছেড়ে দেয়। ঘাড়ে মুখ গুজে মৃদু স্বরে বলে, তুমি সারা জীবন আমার দিকে তাকিয়ে থাকো, আমি চুপচাপ সোজা হয়ে তোমার সামনে বসে থাকবো। শুধু আমি বাদে অন্য কারোর দিকে না তাকালেই হলো। নোরা বলে, আমি অন্য কারোর দিকে তাকাতেও চাই না, অন্য কারোর নজরেও যেতেও চাই না। হাজার অন্ধকার রাত পেরিয়ে তোমার নামে ভোর হোক, আমি সেই প্রত্যক্ষ ভোরে ঘুম থেকে জেগে তোমাকে দেখতে চাই, তোমার মিষ্টি হাসি দেখতে চাই, তোমার হাতে নরম ছোঁয়া পেতে চাই। অনন্তকাল তুমি আমার হয়েই থাকো। থাকবো। বলো ভালোবাসি। নোরা চুপ করে থাকে। বলছো না কেন? তখন তো বললাম। সারাদিন বলবে, আমাকে যখনই দেখবে তখনই বলবে। আমি সব সময় তোমার মুখে ভালোবাসি শুনতে চাই। এখন বলো। ভালোবাসি আপনাকে। আরেকবার বলো, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি তোমাকে। একটু চুপ করে আরশাদ আবার বলে, আমি আরো 3-4 বাচ্চার বাবা হতে চাই। বলো, আরেকটা সন্তান কবে দেবে? আব্রাহাম তো এখন ছোট। তো কি হয়েছে, আমার বাচ্চা ভীষণ ভালো লাগে। আমি ছোট ছোট 2জন বাচ্চাকে একসাথে কিভাবে দেখবো? আরেকজন হতে হতে আব্রাহাম তো হামাগুড়ি দেওয়া শিখে যাবে। আমাকে পাগল বানিয়ে ফেলবে তো 3জন মিলে। তখন আমি ভালো হয়ে যাব, কাজ বাজ সব ফেলে তোমার সাথে ছেলে মেয়েকে বড় করব। নোরা বলে না কিছু। গত 2 দিন ধরে আরশাদকে দেখছে আর অবাক হচ্ছে। হুট করেই পুরো আরশাদ চৌধুরী পরিবর্তন হয়ে গেছে। রাগী গম্ভীর আরশাদ চৌধুরী হারিয়ে গিয়ে প্রেমিক আরশাদ চৌধুরী হাজির হয়েছে। আরশাদ একটু উঁচু হয়। নোরার ওষ্ঠ জোড়ায় আলতো চুমু খেয়ে গালের সাথে গাল ঠেকিয়ে সুর ধরে গান গাইতে শুরু করে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। হসপিটালে করিডোরে ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আরশাদ। ওর সাথে আছে ওর পুরো পরিবার। আজ নোরা ডেলিভারি, লেবার পেন শুরু হতেই ওকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওর মা আর এরশাদ ওর বাড়িতেই ছিল। গত কয়েকদিন ধরে ওনারা 2জন আরশাদের বাড়িতেই ছিলেন। নোরার কখন কি হয়ে যায় বলা তো যায় না। ছেলেটাও ছোট। আরশাদ আবার একা একা কি করবে? সেদিনের পর এরশাদ নিয়মিত আসা যাওয়া করত আরশাদের বাড়িতে। আরশাদ ছোট ভাইকে ভীষণ ভালোবাসে ছোটবেলা থেকেই। ওর উপর রেগে গিয়েছিল একটা কারণে। ওকে নিষেধ করার পরেও ও বাড়ির সবাইকে বলে দিয়েছিল। আরশাদ এই কারণে এরশাদকে সত্যিটা বলেছিল যে ও কাউকে কিছু বলবে না। কিন্তু বদ ছেলে বাড়ি ফিরেই বলে দিয়েছিল সব। সেই রাগে ওর সাথে অমন করেছিল 2 দিন। অবশ্য সেদিনে আবার ভাইকে মাফ করে দিয়েছিল। ওর মা ভাই বিকেলের আগেই চলে যেতে চাইলেও আরশাদ যেতে দেয়নি। জোর করে সারা বিকেল রেখে নিজেদের সাথে রাতের খাবার খাইয়ে তারপর যেতে দিয়েছিল। বলে দিয়েছিল ওর বাড়িতে আবার আসার জন্য। আরশাদের বাবা বাদে বাড়ির সকলেই যাতায়াত ছিল ওর বাড়িতে। রোজ কেউ না কেউ আসতো ওর বাড়িতে। আরশাদও নিজের রাগ ঝেড়ে ফেলে অফিসে জয়েন করেছিল আবার। ওর ভাইয়ের উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছিল। বেচারা রোজ অফিস থেকে ভাইয়ের বাড়িতে ফিরে ভাইয়ের কাছে ঘ্যানের ঘ্যানের করতো অফিসে যাওয়ার জন্য।
আব্রাহামের বয়স 16 মাস পূরণ হওয়ার পরে নুরা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়। সেই দিন আরশাদের সে কি খুশি! ওর খুশি দেখে কে! খুশিতে নুরাকে জাপটে ধরে কেঁদে ফেলেছিল। সেদিন প্রথমবারের মতো আরশাদের চোখের পানি দেখেছিল নুরা। গত 2 বছরে আরশাদ ওর একটু অযত্ন করেনি, অবহেলা করেনি, নিজের সর্বোচ্চ দিয়ে ভালো রাখার চেষ্টা করেছে, সব সময় আগলে রেখেছে দুজনকে। আরশাদ এত গভীরভাবে ভালোবাসতে জানে নুরার কল্পনাতেই ছিল না। এই আরশাদের কাছে কোনো অভিযোগ ছাড়াই নুরা অনন্তকাল থাকবে। আব্রাহাম মায়ের কাছে যাওয়ার জন্য ক্ষীণস্বরে কাঁদতে শুরু করে। অনেকক্ষণ হয়ে গেছে মা ওকে কোলে নিচ্ছে না। বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আব্বু আম্মু যাব। আরশাদ ছেলেকে বুকে চেপে ধরে মাথায় চুমু খেয়ে হাত বুলিয়ে বলে, এই তো আব্বু, আরেকটু পরে তোমার আম্মুকে আমরা দেখতে পাবো, আরেকটু ধৈর্য ধরো আব্বু। ক্ষীণস্বরে আম্মু আম্মু বলে কাঁদতে থাকে আব্রাহাম। ওর মা কখনো ওকে ছেড়ে বেশি সময় দূরে থাকে না, সব সময় ওর সাথে সাথেই থাকে। তাহলে আজকে এখনো আসছে না কেন? কোথায় গেল ওকে ছেড়ে? বাচ্চা ছেলেটা তো বুঝতেই পারছে না যে ওর মা কোথায় গেছে, কেন গেছে। ছেলের কান্না দেখে ছেলেকে নিয়ে হাঁটতে শুরু করে এরশাদ আরশাদের পাশে এসে বলে, ওকে আমার কাছে দাও। আব্রাহাম বাবার শার্ট খামচে ধরে দুদিকে মাথা নাড়ায়, বাবার কাছ থেকে যাবে না। এরশাদ কিছু বলতে চাইছিল, কিন্তু ওর বাবার ডাক শুনে দুজনেই পেছনে তাকায়। নার্স দাঁড়িয়ে আছে, ওনার কোলে বেবি। 2 ভাই দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ায়। নার্স জানায় মেয়ে হয়েছে। অবশ্য আরশাদ আগে থেকেই জানতো মেয়ে হবে। আরশাদের কোলে তো ছেলে রয়েছে, এখন মেয়েকে কিভাবে কোলে নেবে? আব্রাহাম নামছেও না বাবার কোল থেকে। নার্স, আমার ওয়াইফ ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? মিস্টার চৌধুরী, আপনার ওয়াইফ ঠিক আছে। আমার এটা দেখে আশ্চর্য লাগছে, আপনার ওয়াইফ এত কম বয়সে 2 বাচ্চা জন্ম দিয়েছে, তাও আবার নর্মাল ডেলিভারিতে। আপনাদের ছেলে এখনও ছোট, আবার মেয়ে হয়েছে, তাও আবার আপনার ওয়াইফ আর বেবি দুজনেই পুরোপুরি সুস্থ। কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেবিকে কে নেবে? আরশাদের বাবা বললেন, যার মেয়ে সে প্রথম নিক। দাদু ভাই, আমার কাছে আসো তুমি। আব্রাহামকে জোর করে নিজের কোলে তুলে নেন। আব্রাহাম প্রথমে ওনার কোলে যেতে না চাইলেও কোলে যাওয়ার পর চুপ হয়ে বেবির দিকে তাকিয়ে থাকে। আরশাদ মেয়েকে কোলে তুলে নেয়। ধপধপে ফর্সা ছোট্ট একটা পুতুল, ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে বাবার মুখের দিকে। বেবি কি বুঝতে পারছে ও আর বাবার কোলে রয়েছে? আরশাদ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইমোশনাল হয়ে যায়। অনেক কিছুই মনে পড়ে, তবে সেসব তো আরশাদ মনে করতে চায় না। আরশাদ অতীত ভুলে বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচতে চায়। আরশাদ মেয়ের কানের কাছে মুখ নিয়ে আজান দেয়, তারপর মেয়েকে নিয়ে ছেলের সামনে দাঁড়ায়। ছেলের হাত ধরে মেয়ের গাল ছোঁয়ায়। আব্রাহাম বোনের তুলতুলে গাল ধরে তাকিয়ে থাকে ছোট্ট মুখটার দিকে। আরশাদ ছেলের দিকে তাকিয়ে বলে, আব্বু, এটা তোমার বোন? বোন? হ্যাঁ, বোনকে আগলে রাখবে না? উপর নিচ মাথা নাড়ায় আব্রাহাম। শাহজাদ আঙ্গুল দিয়ে বোনের নাক আর ঠোঁট চেপে চেপে দেখে। এর আগে কোনোদিন এত ছোট মানুষ দেখেনি আব্রাহাম। আগ্রহ নিয়ে দেখছে ফোনকে। এরশাদ ভাইয়ের কাছ থেকে বেবিকে নেওয়ার জন্য বলে, ওকে আমার কাছে দাও। আর কত নিজে নিয়ে থাকবে, এখন আমাদের কাছেও একটু দাও, আমরাও কোলে নিই। আরশাদ ভাইয়ের কোলে তুলে দেয় মেয়েকে। আরশাদের বোন ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে ভাতিজির গালে আঙ্গুল ছুঁয়ে বলে, ভাইয়া, তুমি যদি সঠিক বয়সে বিয়ে করতে তাহলে এতদিনে তোমারও এমন একটি বেবি থাকতো। আমার বিয়ে নিয়ে টেনশন না করে নিজের বিয়ে নিয়ে টেনশন কর। বুড়ি হয়ে যাচ্ছিস, বিয়ে করছিস না কেন? বিয়ে দিচ্ছ কোথায় তোমরা? বিড়বিড় করে কথাগুলো বলল এরশাদ স্পষ্টই শুনতে পেয়েছে। সরু চোখে বোনের দিকে তাকিয়ে বলে, বাড়ি ফিরেই তোর বিয়ের ব্যবস্থা করব। আরশাদ ছেলেকে কোলে নিয়ে কেবিনে প্রবেশ করে। আব্রাহাম মাকে দেখেই ডেকে ওঠে। নুরা হাসি মুখে ছেলের দিকে হাত বাড়ায়। আরশাদ বেডের কাছে এগিয়ে এসে আব্রাহামকে নুরার পাশে বসায়। নুরা ছেলের গালে হাত রেখে বলে, আব্বু কেঁদেছো? চোখ মুখ এমন হয়েছে কেন? আব্রাহাম আদো বলিতে দ্রুত কিছু বলে। দ্রুত বলার কথাগুলো স্পষ্ট হয় না, হয়তো অভিযোগ করছে ওকে ছেড়ে কোথায় গিয়েছিল ওর মা। মা কি জানে না আব্রাহাম মাকে ছাড়া থাকতে পারে না? মায়ের জন্য কাঁদলো তো, কিন্তু মা আসেনি তখন।
আব্রাহাম কাঁদলে তো মা সাথে সাথেই ওর কাছে চলে আসতো। কাত হয়ে ছেলেকে বাম হাতে বাহুর উপর শুয়ে বুকের সাথে মিশিয়ে নিয়ে আদর করে বলে, আর কোথাও যাব না সোনা, এখন থেকে তোমার কাছেই থাকবো। আব্রাহাম মায়ের বুকে মুখ গুজে নিশ্চুপ হয়ে যায়। শান্তি লাগছে এখন। বাপ ছেলের শান্তির জায়গায় এই ছোট্ট বুকটা। আরশাদ নুরার ডান হাত মুঠো করে ধরে চুমু খায় নুরার হাতে। নুরার হাতটা নিজের বুকে চেপে ধরে নুরার মাথায় হাত বুলিয়ে আতুরি গলায় বলে, তুমি ঠিক আছো? এখন কেমন লাগছে? ঠিক আছি আমি। আপনি খুশি হয়েছেন? তোমরা আমার লাইফে আসার পর থেকে আমি খুশি, এখন আরো খুশি। একজন বাড়ল। নুরা মুস্কি হাসে। আরশাদ আরেকটু ঝুঁকে নুরার কপালে ওষ্ঠ ছোঁয়ায়। সোজা হয়ে বলে, মেয়েকে নিয়ে আসি। আরশাদ কেবিন থেকে বেরিয়ে যায়। নুরা ছেলের চুলে হাত বুলিয়ে বলে, বোনকে দেখেছো? আব্রাহাম মায়ের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, ছোট্ট বোন ছোট্ট। মাথা নাড়ায় আব্রাহাম। নুরা ছেলের কপালে চুমু খেয়ে বলে, তুমি এমন ছোট্টই ছিলে সোনা। আব্রাহাম ছোট ছোট হাত জোড়া মেলে ধরে বলে, এমন নুরা মুস্কি হেসে বলে। হ্যাঁ। আরশাদ, নুরা আর বাচ্চাদের জোর করে চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছে সকালে। আরশাদ আসতে না চাইলেও কেউ শুনেনি ওর কথা। নুরা যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন এই বাড়িতেই থাকবে ওরা। আরশাদ ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে আসে। নুরা বসে বসে মেয়েকে ফিটিং করাচ্ছে। আব্রাহাম নিচে রয়েছে সকলের সাথে। পরিবারের সবাইকে কাছে পেয়ে আব্রাহাম বেশ খুশি। আর আব্রাহামকে নিজেদের বাড়িতে পেয়ে বাড়ির সবাইও ভীষণ খুশি। আজকে প্রথম নোরা আর আব্রাহাম এই বাড়িতে এসেছে। সবাই ওই বাড়িতে গেল, আরশাদ ওদের দুজনকে নিয়ে এই বাড়িতে আসেনি আগে। আরশাদের আগের রুমেই থাকবে ওরা। গেস্ট রুমে থাকার ব্যবস্থা করতে চাইলেও আরশাদ নিজেও না করেছে। গেস্ট রুমের তুলনায় ওর রুমে সুযোগ সুবিধা বেশি। আর ওই রুমটা গেস্ট রুমের চেয়ে অনেক বড়, খোলামেলা। বিছানায় বসে নুরার পাশে। নুরার গালে দুটো চুমু খেয়ে মেয়ের পায়ের তালুতে দুটো চুমু খায়। পা দুটো লাল টকটকে। নুরা আরশাদের মুখের দিকে তাকিয়ে বলে, এখন যখন তখন এমন করবে না। কেউ যদি চলে আসে রুমে? আমি রুমে থাকা অবস্থায় কেউ আসবে না। রুমে আর অতি প্রয়োজনে আসলেও নক করে ভেতরে প্রবেশ করবে। সো এই বিষয়ে নো টেনশন। মেয়ে ঘুমিয়ে যেতে নুরা ওকে শুয়ে দিতে চায়, কিন্তু আরশাদ হাত পেতে বলে, আমার কোলে দাও। আব্রাহামকে না খাওয়াবেন? খাওয়াবো তো, তুমি শুয়ে থাকো। মেয়েকে কোলে নিয়ে লাইট অফ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় আরশাদ। নুরা ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ে। গত রাতে সারা রাত ঘুম আসেনি, কিন্তু এখন ঘুম পাচ্ছে। নুরা আর আরশাদের মেয়ে হয়েছে আজ 7 দিন। আজকে আকিকা করে মেয়ের নাম রাখা হয়েছে। আরশাদ নিজের মেয়ের নাম রেখেছে আরশি চৌধুরী। নুরা কিছুটা সুস্থ হয়েছে, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে এখন। বাড়ির সবাই অনেক ভালোবাসে ওকে, ওর খেয়াল রাখে, যত্ন নেয়। আশাদের বাবাও ছেলের বউ আর নাতিকে ভীষণ ভালোবাসে। এই কয়েকদিনে আব্রাহাম দাদা ভক্ত হয়ে গেছে। দাদাও নাতির ভক্ত হয়ে গেছেন। নাতি যখন দাদা বলে ডাক দেয়, ওনার মন প্রাণ জুড়িয়ে যায়। আবেগপ্রবণ হয়ে পড়েন তখন। আগের করা কৃতকর্মের জন্য অনুতপ্ত এখন। ভীষণ আফসোস হয় ওই কথাগুলো বলার জন্য। রাগের মাথায় উল্টাপাল্টা অনেক কথা বলেছিলেন। নুরা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছিল। উনি দীর্ঘ কয়েক মাস নুরার সামনে যাননি লজ্জায়। উনি চান না ওনার ছেলে, ছেলের বউ আর নাতি নাতনি এই বাড়ি থেকে ওই বাড়িতে ফিরে যাক। এই 4 জনকে পেয়ে বাড়িটা পূর্ণতা পেয়েছে। ওরা চলে গেলে বাড়িটা আবার শূন্যতা ছেয়ে যাবে। নুরা ছেলেকে রাতের খাবার খাইয়ে নিজে খেয়ে 2 ছেলে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আরশাদ নিচে রয়েছে। এখন হয়তো খাবার খেতে বসেছে। সারাদিন পার হয়েছে আজ দৌড়াদৌড়ি করে। বাড়িতে আসার পর থেকে রাতে গেস্ট রুমে থাকে আরশাদ। নুরার সাথে আরশাদের মা থাকেন। বেচারা আরশাদ পড়েছে মহাজালায়। মাকে বলতেও পারছে না, আমি আমার বউ বাচ্চাদের সাথেই থাকবো। আবার আলাদা রুমেও থাকতে পারছে না। ছেলেটাও হয়েছে, মাকে ছাড়া ঘুমাবেই না। ছেলেটা তো এখনো ছোট, মাকে ছাড়া কিভাবে থাকবে রাতে? বেচারা না পাচ্ছে বউকে কাছে, আর না পাচ্ছে ছেলেকে। একা একা ঘুমাতে পারে না, সারা রাত জেগে পার করে। রাতে বেশ কয়েকবার করে গেস্ট রুম থেকে নিজের বেডরুমে এসে বউ বাচ্চাকে দেখে যায়। রাতে না ঘুমিয়ে আরশাদের চোখ মুখের বেহাল দশা। অফিস টফিস শেষে দিনের বেলায় যতটুকু সময় পায় বেডরুমে এসে নুরার পাশে ঘুমায়।
তাও কি ঘুমাতে পারে? একটু পরপর মেয়ে কেঁদে কুটে উঠে। আব্রাহাম একটু পরপর এসে ডাকতে শুরু করে। আব্বু ওঠো, আব্বু ওঠো, আব্বু কোলে নাও। পেটের উপর পিঠের উপর উঠে বসে থাকে, চুল ধরে টানাটানি করে। নুরা ছেলেকে টেনেও সরাতে পারে না। ছেলেরই বা দোষ কোথায়? আরশাদ এই সময়টুকু তো আগে ছেলেকে দিত, ছেলের সাথে খেলতো, কোলে নিয়ে ঘুরতো। এখন তো সেই সময়টুকু ছেলেকে দিতে পারছে না। ছেলে তো বাবার কাছে সেই সময়টুকুই চায়। বাড়ির সবাই আব্রাহামকে নিজেদের কাছে রাখার চেষ্টা করে। আব্রাহাম কতক্ষণ সকলের সাথে থাকবে, খেলবে, তারপর আবার শুরু করবে আব্বু যাব, আম্মু যাব। খাওয়া শেষে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে আরশাদের মা ওর দিকে তাকিয়ে বললেন, আরশাদ, তুমি আজকে থেকে নুরার সাথেই থেকো। আরশাদ কোনো রকম রিয়াকশন না দেখিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে আসতে খুশিতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আনন্দে ওর এখন নাচতে ইচ্ছে করছে। 1 সপ্তাহ পর আজকে বউকে জড়িয়ে ধরে ঘুমাবে। রুমে এসে দরজা লাগিয়ে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। নুরা এক পাশে মেয়ে ঘুমিয়ে আছে, অন্য পাশে ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমানোর স্বপ্ন কি স্বপ্নই রয়ে যাবে নাকি? ও ঘুমাবে কোথায়? বেচারা থ হয়ে দাঁড়িয়ে রইল কতক্ষণ। এই পাশে শুলে মেয়ে পাশে, ওই পাশে শুলে ছেলে পাশে, কিন্তু আরশা তো বউয়ের পাশে শুতে চায়। বিছানায় উঠে আস্তে করে ছেলেকে নুরার কাছ থেকে দূরে সরায়। আব্রাহাম রাতে তো বেশি ঘুম থেকে উঠে না, খায়ও না। যখন উঠবে তখন মায়ের পাশে এনে দেবে। মেয়েকে তো সরাতে পারবে না। মেয়ে একটু পরপর ঘুম থেকে উঠে যায়। ছেলে আর বউয়ের মাঝে শুয়ে পড়ে আলগোছে। নুরাকে জড়িয়ে ধরতে নুরার ঘুম ভেঙে যায়। আরশাদকে দেখে ঘুম জড়ানো গলায় বলে, আপনি এখানে কেন? আমি আজকে থেকে এখানেই ঘুমাবো তোমাদের সাথে। মা আসলে কি ভাববে? যান এখান থেকে। আম্মু আসবে না, আম্মুই আমাকে এখানে থাকতে বলেছে। আব্রাহাম কোথায়? ওকে কোথায় রেখে আসলেন? ঘুম থেকে উঠে কাঁদবে তো। এত উত্তেজিত হওয়ার কিছু হয়নি, আব্রাহাম এখানেই আছে। যখন ঘুম থেকে উঠবে তখন এখানে আনবো। এখন আমাকে থাকতে দাও এখানে। খেয়েছেন? হ্যাঁ, জড়িয়ে ধরো তুমি। আরশাদ নিচের দিকে নেমে আসে। নুরা কাত হয়ে জড়িয়ে ধরে আরশাদকে। আরশাদ নুরাকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দেয়। আহ, এখন শুধু শান্তি আর শান্তি। 2 ছেলে মেয়েকে 2 পাশে রেখে দুজন মাঝখানে শুয়ে রইল। কিছু সময় নীরবতা পেরিয়ে যায়। আরশাদ বুকে মুখ গুজে রেখেই বলে, আব্বু একটা কথা বলল, কি? আমাদের এখানে থেকে যেতে বলছে। ওই বাড়িতে এখনই যেতে নিষেধ করছে। আরসি আর আব্রাহাম বড় হলে তখন যেতে বলছে। আপনি কি বললেন? আমি বলিনি কিছু। থাকবেন এখানে নাকি চলে যাবেন? তুমি কি বলো? আমার তো এখানে সকলের সাথে থাকতেই ভালো লাগছে। আরশাদ বুক থেকে মুখ তুলে নুরার মুখের দিকে তাকায়। তুমি এখানেই থাকতে চাইছো? নুরা ধীর স্বরে বলে, যদি আপনি রাজি থাকেন তাহলে। আরশাদ মুচকি হেসে পুনরায় নুরার বুকে মুখ গুজে দেয়। চিকন চাকন হ্যাংলা পাতলা নুরা এখন আগের চেয়ে অনেকটা মোটা হয়েছে। এখন জড়িয়ে ধরতে, বুকে মুখ গুজতে আরশাদের বেশ সুবিধা হয়। একে অপরের প্রতি ভালোবাসা দুজনের বয়সের পার্থক্য মুছে দিয়েছে। ওদের একে অপরের প্রতি ভালোবাসা দেখলে বোঝা যায় না দুজনের বয়সের পার্থক্য 16 বছরের। আরশাদ বলে, আচ্ছা, আগামী 10 বছর তাহলে এখানেই থাকি। ততদিনে আরসি আর আব্রাহাম বড় হয়ে যাবে। আরশাদ নুরার বুকের থেকে মুখ তুলে তাকায়, আবার নিচ থেকে উপরের দিকে ওঠে। 2 হাতে নুরার মুখ আগলে ধরে চুমু খায়, ওষ্ঠ জোড়ায়, কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কোনো উপহার যদি পেয়ে থাকি তাহলে সেটা তুমি। তোমাকে ভালোবাসার পর মনের ভিতর যতটা শান্তি অনুভব করি, এতটা শান্তি আমি আগে কোনোদিন অনুভব করিনি। আমি ভালো থাকা আর ভালোবাসার আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম জীবনটা দুঃখে কষ্টে পেরিয়ে যাবে, কিন্তু না, আল্লাহ তাআলা আমাকে নিয়ে অন্য পরিকল্পনা করেছিলেন। ঝড়ের মতো আপনি আমার জীবনে এসেছিলেন। তারপর ঝড়ো হাওয়া আর ভারী বর্ষণে জীবনের দুঃখ কষ্টগুলোকে উড়িয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। আপনি আর আমাদের সন্তানরা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই দুনিয়ায় আমার আর কিচ্ছু চাওয়ার নেই, শুধু চাইবো বাকি জীবন আপনার হাত ধরে কাটিয়ে দিতে। আরশাদ নুরাকে নিজের বুকে টেনে নেয়।
মাথায় চুমু খেয়ে চুলে হাত বুলিয়ে বলে, সারা জীবন তোমাকে এখানে রাখবো, যেন কোনো দুঃখ কষ্ট ছুতে না পারে। এই দেহে জান আছে যতদিন, ভালোবাসবো ততদিন। পুণ্যজন্ম বলতে কিছুই নেই আল্লাহর দুনিয়ায়, তাই পরপারে গিয়ে আবার তোমাকে নিজের করে নেব অনন্তকালের জন্য। সেই জন্মে না থাকবে বিচ্ছেদ আর না থাকবে মৃত্যু। ভালোবাসি আপনাকে। আচ্ছা, ভালোবাসি আপনাকে, আবার বলো। ভীষণ ভালোবাসি আপনাকে। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আমার 2 বাচ্চার মা। হ্যালো বন্ধুরা, আমি মিতুমণি। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।